শীতকাল মানেই আমেজ, আনন্দ, আরও কত কি। সেই মুহূর্তে স্কুলের ছুটি, অফিসের লিভ সব কিছুই আছে। তার মধ্যেও মনে হয় যে যদি অফিসের লিভটাকে যদি একটু কাজে লাগানো যেত, যদি একটু কোথাও যাওয়া যেত, তাহলে খুব ভালো হতো। বিশেষ করে পাহাড়, একটু স্নোফল, একটু পাহাড়ের সৌন্দর্য যদি দেখা যেত, মনটা যেন খুব উৎফুল্ল হয়ে যেত, মানে খুব মনটা ভরে যেত দেখলে। তো সেই জন্যই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এতদিন পর, বলতে পারো প্রায় অনেক দিন, 20-30 দিনের উপরে হয়ে গেল, আমি ভিডিও নিয়ে আসছি তোমার জন্য স্পেশালি দার্জিলিং থেকে। তো এই মুহূর্তে আমি আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার সাথে দার্জিলিংয়ে। ডেটটা হচ্ছে 5ই জানুয়ারি, সময় 10:53, আর এই মুহূর্তে আমি আছি আমার হোটেলের রুমে। আর আমার সাথে আজকে কিন্তু ভাই নেই, আছে একজন স্পেশাল মানুষ। তোমাদের মনে আছে, তোমরা যারা আমাকে ফলো করো, যারা আমার দীঘার ব্লগটা দেখেছো, তাদেরকে আমি একটা হিন্টস দিয়েছিলাম যে আমি কাউকে মিস করি, কাউকে মনে পড়ছে, তার সাথে ঘোরাফেরার কথা মনে পড়ছে। তোমরা কিছুটা তো আন্দাজ করতে পেরে গেছো। তো আজকে সেই মানুষটাই আছে আমার সাথে। হ্যাঁ, ফাইনালি 3 বছর পর ফাইনালি সেই মানুষটা কিন্তু আমার সাথে এসছে একটা নতুন সফরে, আর আমি আছি অলওয়েজ তার সাথে। তো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমি তাকে। সেই মানুষটা কি, কে, কি নাম, সেটা তোমাদেরকে এক নজরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বাকিটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কালকে সকালে, বিকজ আজকে হয়ে গেছে রাত। তো এখন তোমরা তো সাইড দিয়ে দেখতে পেয়ে গেছো আশা করছি। তো যাই হোক, আমি তোমার সাথে পরিচয় করে দিচ্ছি আমার সেই সুইটেস্ট ফেভারিট মানুষটা, যে অলওয়েজ আমার পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে, আমাকে এগিয়ে নিয়ে গেছে ভালো পথে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, সেই মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। তো চলো সেই ঢব্বাজের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে সেই মানুষটা। তোমরা তো আন্দাজ করে নিয়েছো, সাইডে হয়তো তোমরা দেখেছিলে ভিডিওতে এই মানুষটাকে, বাট আমি কিন্তু কোনোদিন ভিডিওতে তাকে আনিনি, বাট আজকে আনলাম এই কারণেই, কারণ সে আজকে আছে আমার সাথে। আজকে কিন্তু আমার ভাই নেই আমার সাথে, আজকে আছে এই মানুষটা। তো ইনি হচ্ছেন মিস অনুশ্রী দাস। তো এনাকে আমি আজ থেকে প্রায় 3 বছর আগে বিবাহ বন্ধনে বেঁধেছিলাম। তো প্রায় 4 বছর হতে চললো, ইনি বলছেন 4 বছর হতে চললো। যাই হোক, তোমরা হয়তো এখন ভাবতে পারো যে আমি হোটেলের রুম থেকে তোমাদেরকে ভিডিও করে হট করে তোমাদেরকে সারপ্রাইজ করছি, কেন করলাম হট করে এরকম কেন করছি। তো তোমাদেরকে বলে দিই, আমি নিউ জলপাইগুড়ি অবধি তোমাদের জানি, এর আগেও আমি তোমাদেরকে দেখেছি ভিডিওতে। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে নিজে জেনে তবেই তো আমি তোমাদেরকে কিছু সাজেস্ট করতে পারবো, কিছু ইনফরমেশন তোমাদের কাছে সাথে শেয়ার করতে পারবো। তো সেই জন্যই আমি নিউ জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট দার্জিলিংয়ের এই হোটেলের রুমে এসে আমি তোমার সাথে কথা বলছি। তোমাদেরকে আমি বলে দিই এক কথায় যে আমি কোথায় আছি। আমি আছি ওমেগা রেসিডেন্সিতে। এটা আমি 2 মাস আগে মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। আমার প্রায় পড়েছিল ওই 1855 এরকম কিছু। তো তখন এই অনু জানতো না যে আমি এই দার্জিলিংয়ের ট্রিপটা করছি। আর এই কারণেই হচ্ছে কি আমার ভিডিও আসেনি চ্যানেলে, কারণ তোমরা আমার অবস্থাটা জানো যে আমি কিভাবে পয়সা অ্যারেঞ্জ করে দেন আমি ট্রিপগুলো করছি, তোমরা জানো। তো এই ট্রিপটা করার জন্য আমাকে অনেকভাবে সাপোর্ট করেছে হচ্ছে গিয়ে এই মানুষটা। আমি থ্যাঙ্কফুল সেই মানুষটার জন্য, যে মানুষটা আমাকে দেখেছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে, তোমাদের মনে হয় যে তোমরা কিছু হেল্পফুল হয়েছো, তো তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি এরকম আরও নতুন জার্নি তোমার সামনে নিয়ে আসতে পারি। তো আজকে বেশি কথা আমি বলবো না, বিকজ ভিডিও বড় হয়ে যাবে। তো কালকে আমাদের যে প্ল্যানটা, আমরা আজকে সকালে ভোরবেলা 7টায় পৌঁছেছিলাম দার্জিলিংয়ে।
তো কিভাবে পৌঁছেছি আমরা জানি, তোমরা যদি দেখতে চাও তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারো, ওখানে আমি কিছু কিছু ফুটেজ শেয়ার করেছি। চলো আজকের মতো এইটুকুনি। আজকে 5 তারিখ, কালকে হচ্ছে 6 তারিখ। কালকে আমার প্ল্যানটা তোমাদেরকে একবার তুমি ডিসকাস করে দিই। তো কালকে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে, কালকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি আমি। গাড়িতে যেতে যেতে আমি তোমাদের সবকিছু শেয়ার করব, কি করলাম, কত নিল, কিভাবে আমি কন্ট্যাক্ট করলাম, কোথায় কোথায় আমরা সাইট সিন করব, সব কিছু এভরিথিং। কালকে আমাদের 4টের সময় হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের হোটেল থেকে পিক আপ করবে। দেন আমাদের ওই 4-5 ঘন্টার ট্যুর আছে মনে হয়, ওখানে আমাদের 12খানা পয়েন্ট আমাদের দেখাবে। তো দেখে আমাদের আবার হোটেলে ছেড়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, দার্জিলিং থেকে আরেকটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে টাইম হচ্ছে কি 3:37। 4টের সময় আমাদের পিক আপ টাইম আছে। তো আমাদের কালকে ড্রাইভার দাদার সাথে কথা হয়ে গেছে। তো তোমরা যদি চাও যে এই ড্রাইভার দাদার সাথে যেতে এখানে দার্জিলিং এলে, তাহলে হচ্ছে কি আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার নাম দুটো দিয়ে দেবো, তোমরা কথা বলে নিতে পারো এখানে এসে। তো বাকি পুরো ডিটেলস আমি তোমাদেরকে জার্নি করতে করতে বলবো। তো আজকে কালকে যে কথাটা আমার সাথে হয়েছিল ড্রাইভার দাদা, তো ড্রাইভার দাদা আমাদের 12খানা স্পট দেখাবে, 12খানা জায়গা আমাদের ভিজিট করাবে। তো সেইরকমই কথা হয়েছিল। আর আমাদের থেকে নিচ্ছে হচ্ছে কি 12খানা জায়গা ভিজিট করানোর 2500 টাকা। তো প্রথমে 3700 মতো চাইছিল, তো কম করে ডিসকাউন্ট করে ওটা 2500-তে ফাইনাল হয়েছে। তো 4টের সময় আমাদের পিক আপ টাইম আছে। আজকে হচ্ছে গিয়ে 6 জানুয়ারি শনিবার, আর আমি রয়েছি আমার রুমে। অনু ঘুম থেকে উঠে পড়েছে, আমি উঠে পড়েছিলাম। আমার ঠিক ঘুমটা ভেঙেছিল ওই 3:05 দিকে ঘুম ভেঙেছিল। তারপর দেখতে পাচ্ছি চুলপুল এখন আঁচানো হয়নি, জাস্ট ব্রাশ ফাশ করে এলাম, ফ্রেশ হলাম। দেন এখন রেডি হব। রেডি হতে একটু টাইম লাগবে। রেডি হব, দেন আমরা বেরিয়ে পড়ব আমাদের ট্যুরের উদ্দেশ্যে। তো আজকে এটাই প্ল্যান আছে। নেক্সট প্ল্যান এরপরে তোমাদেরকে আমি জার্নিতে বলবো, সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমি যদি কিছু ইনফরমেশন তোমাদেরকে ভালো শেয়ার করে থাকি, তাহলে হচ্ছে গিয়ে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নিচে কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের। তো চলো জার্নিটা শুরু করা যাক। সময় 4:08 আর আমরা রেডি হয়ে গেছি। আমাদের টাইমের একটু মিস্টেক ছিল, 4টে না, ওটা 4:30 ছিল। তো ড্রাইভার দাদাকে ফোন করা হয়ে গেছে, ড্রাইভার দাদা আসছে। আর আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি। অনুর একটু রেডি হওয়া বাকি আছে, আর ও রেডি হলেই দেন আমরা বেরোবো। আর আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট ভাবছি রাস্তা দিয়ে কোথাও করে নেবো, দেখা যাক কী হয়। এটা আমাদের প্ল্যানে ছিল না। প্রথম কথা হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের প্ল্যানে এটা আমাদের ছিল না, বাট পরে আমরা হুজুকে তো একটু পরে এটা প্ল্যান করে আমরা রেডি হয়ে গেছি যে আমরা সাইট সিন করতে যাবো। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা ড্রাইভার দাদা এলে ড্রাইভার দাদার সাথে তোমাদের কথা বলিয়ে দেবো। সময় 4:30 আর আমি আর অনু এখন হাঁটছি। আমার সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি চলে এসছে আমাদের। আর বাইরে কিন্তু 8 ডিগ্রি টেম্পারেচার, বিভৎস ঠান্ডা লাগছে। কান ফান পুরো ঠান্ডায় জমে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না, এত ঠান্ডা। তো চলো গাড়িতে ওঠা যাক, দেন আমি আবার তোমার সাথে কথা বলছি। এখনো আলো ফোটেনি, 4:30। তো এই সামনে ইন্ডিকেটর জ্বলছে, ওটাই আমাদের গাড়ি। তো চলো যাওয়া যাক। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে টাইগার হিল। তো চলো টাইগার হিল পয়েন্টে যাই, টাইগার হিলটা দেখাবো তোমাদেরকে। আর বাইরে অন্ধকার ঘুটঘুটে, তো কিছু দেখাও যাচ্ছে না। আর ড্রাইভার দাদার সাথে পরিচয় করিয়ে দেবো, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তাকে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি, আমরা এসে গেছি টাইগার হিল ভিউ পয়েন্টে। ঠান্ডা লাগছে, আর এর এখন হাঁপিয়ে গেছে, উঠতে পারছে না উপরে, আর বিভৎস ঠান্ডা। আমরা তো একটু হেঁটে হাঁপিয়ে যাচ্ছি, আর অন্য তো বেশি হাঁপাচ্ছে, তার জন্য বারবার দাঁড়িয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কীরকম গুটগুটো অন্ধকার, মোবাইলের টর্চ জ্বালিয়ে
আমরা এগোচ্ছি। আমরা পৌঁছে গেছি টাইগার হিলে। বেশি দূর ছিল না হোটেল থেকে, 2 কিলোমিটার 100 মিটার এরকম মতো। তো এখানে ম্যাগি সব বিক্রি হচ্ছে। আর আমি একটা টুপি কিনলাম, বিভৎস ঠান্ডা লাগছিল তো ওই জন্য। আর কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে সকাল হবে, আলো ফুটছে আস্তে আস্তে। আর এটাই হচ্ছে গিয়ে টাইগার হিল ভিউ পয়েন্ট। কত লোক দেখো। তোমরা পেছনে দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা টপ, আর তোমাদের পেছন দিকে এদিকে রয়েছে হচ্ছে গিয়ে টাইগার হিল টপ। তো টাইগার হিল টপটা এখন দেখা যায়নি, বাট কাঞ্চনজঙ্ঘা টপটা তোমরা দেখতেই পাচ্ছ পেছনে। আর এখানে বিভৎস ঠান্ডা লাগছে। আমরা উপরে চলে এসেছি, দেখো নিচে অসংখ্য মানুষ দেখতে হচ্ছে, অসংখ্য মানুষ। আমরা উপরটা এলাম যেখান থেকে যাতে ভালোভাবে দেখতে পাই। আর নিচে দাঁড়ানো যাচ্ছে না, এত লোক। ভালোই লাগছে দেখতে। আর আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘার টপ, যেটা তোমাদের দেখতে পাচ্ছ এই যে এইখানে। আর এই এখন টেম্পারেচারটা দেখো কত, 3 ডিগ্রি টেম্পারেচার। বুঝতে পারছো কিরকম ঠান্ডা? খুব ঠান্ডা লাগছে এখানে। আর মোটামুটি দেখতে পেলাম, বাট টাইগার হিলটা সেভাবে দেখতে পেলাম না, কারণ কুয়াশা ছিল, বোঝা যাচ্ছে না। বাট কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম। দেখো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা টপ, খুব সুন্দর লাগছে, অপূর্ব। আমাদের টাইগার হিল দেখা কমপ্লিট। আর এখন একটু আমি ম্যাগি খেতে চাইছি, কারণ সকালবেলা তো সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি। তো ওই জন্য এখন আমি আর অনু এখন একটু ম্যাগি খাবো। আমাদের ম্যাগিটা নিল 50 টাকা। তো এই এসে গেছে গরম গরম 50 টাকার ম্যাগি, কিন্তু কোয়ান্টিটিটা খুবই কম দিয়েছে, এটাই আর কি। বাট গরম ভালো, সুস্বাদু। বাড়িতে উঠে গেছি। আমরা এখন যাচ্ছি नेक्स्ट डेस्टिनेशन। अच्छा दादा, इसका नेक्स्ट डेस्टिनेशन कहाँ है? नेक्स्ट डेस्टिनेशन आपका है घूम मोनास्ट्री। ঘুম মনাস্ট্রি, ওকে। এরপরে আসবে হচ্ছে ঘুম মনাস্ট্রি, মানে নেক্সট আমাদের লোকেশন। আর একটা স্বপ্ন ছিল জীবনে দেখার, সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল, যাই হোক। আর এখানে আমি কিছু কথা বলছি না, বাট রাস্তাটা দেখলে তোমরা বুঝতে, আমি দেখাবো কতটা ঘোরপাক রাস্তা, দেখলে বুঝতে পারবে। যে ড্রাইভার দাদা আছে, তো তার নাম হচ্ছে গিয়ে নাদিম। আর তার ফোন নাম্বার আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো তাকে। যদি আসো দার্জিলিংয়ে ঘুরতে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো সেই দাদাই তোমাদেরকে তখন পুরো ইনফরমেশান দিয়ে দেবে, কোথায় কোথায় নিয়ে যাবে, কোথায় কোথায় কি কি দেখাবে তোমাদেরকে, কত পড়বে কি সব বৃত্তান্ত তোমার সাথে আলোচনা করে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে দাদা, নাদিম দাদা। তো দাদা আমাদের ড্রাইভার আজকে। আর আপাতত এখন খুব ভালো চলছে, যাই না এখন লাইন পড়েছে এখানে টিকিটের জন্য, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। 70 টাকা করে আমাদের টিকিট পড়লো টাইগার হিলে দেখার জন্য। আসার সময় লাগেনি, এটা যাওয়ার সময় লাগবে, পার পার্সন 70 রুপিস করে। তো ওই যে পেছনে একজন বসে ফটো করে মাথা খারাপ করে দিয়েছে। এটাই হচ্ছে গিয়ে সেই বিখ্যাত ঘুম স্টেশন, হাইস্ট পিক স্টেশন। একটুখানি রাস্তা এসে আমরা পৌঁছে গেলাম হচ্ছে গিয়ে ঘুম মনাস্ট্রিতে। তো এই হচ্ছে গিয়ে ঘুম মনাস্ট্রি। তো চলো নিচে নামা যাক আর দেখা যাক। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপে। এই দেখতে পাচ্ছ পেছনে এই লাগানো, পোস্টার লাগানো আছে।
আর এই উপরেই বাতাসিয়া লুপ, যাবো উপরে, তোমাদেরকে দেখাবো আমি। এই হচ্ছে গিয়ে বাতাসিয়া লুপের এন্ট্রি, এই সামনেই। আর আমাদের থেকে 50-100 টাকার টিকিট নিল। এই হচ্ছে বাতাসিয়া লুপ। এই হচ্ছে গিয়ে বাতাসিয়া লুপ। আর এখান থেকে হচ্ছে গিয়ে ওই 12-13খানা ভিউ পয়েন্ট দেখা যায়, যেটা এদিকে এদিকে পুরো পাহাড়, এদিক পেছনটা হচ্ছে পুরো পাহাড়, পুরো পাহাড়ে ভর্তি। এটা খুব সুন্দর জায়গা, এটা দেখা গেল সুন্দর জায়গাটা। সকালের ব্রেকফাস্ট করার জন্য একটা দোকানে এসেছি, তো এই দাদাই দেখিয়ে নিয়ে এলো, ড্রাইভার দাদা। তো দেখাচ্ছি কি খাবার আছে। 4টে পুরি, এখানে আলুর একটা সবজি, চাটনি, আর এখানে হচ্ছে গিয়ে ছোলার ডাল নিল। ঘুগনি, আচ্ছা ঘুগনি নিল 80 টাকা আমাদের। চলো একবার ট্রাই করে তোমাদেরকে বলি কেমন খেতে। খুব সুন্দর, ভালো লাগলো। চলো খেয়ে নেওয়া যাক, দিন আবার গাড়িতে দেখা হচ্ছে। বাতাসিয়া লুপের সামনে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর এখন যাব হচ্ছে গিয়ে এর পরের ডেস্টিনেশন, দেখা যাক এর পরেরটা কি হয়। পরের স্টপেজ আমাদের আসবে টি গার্ডেন। তো চলো টি গার্ডেনে পৌঁছানো যাক, দেন তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে সেই চা বাগান, টি গার্ডেন, ফেমাস টি গার্ডেন। আসার সময় তোমার এরকম অনেকগুলো পয়েন্ট আমরা দেখলাম, যেগুলো দেখলাম যে বন্ধ আছে, আবার গিয়ে দেখলাম খোলাও থাকে, কোনো খোলাও পেয়ে যাই এবার। কিন্তু আসার সময় দেখলাম বললো যে কয়েকটা হয়তো বন্ধ আছে, কয়েকটা খোলা আছে, এইরকম গেলে বোঝা যাবে জিনিসটা। তো ফেরার পথে এগুলো দেখবো, তোমাদেরকেও দেখিয়ে দেবো আমি। 9:12। আর আমরা টি গার্ডেনটা দেখলাম এখানে, বাট এখন খোলেনি টি গার্ডেন খুলতে বলছে এখন 9:30 বেশি হতে পারে। তো ওই জন্য বা ট্রাই নিইনি, কারণ এখানে ড্রেস পরা যেত, সেটা ওইখানেও পরা যেত এর আগে যেখানে দেখলাম আমরা যে জায়গাটা, তো ওইখানেও ছিল পসিবল, বাট আমরা এখানে ট্রাই করেছিলাম, বাট এখানে তো দেখছি বন্ধ। এখন যদি আমরা ব্যাক করে আবারও যাই, টাইম হবে না, আর বাকি জায়গাগুলো দেখা হবে না, দুটো দেখা হবে না, আর মিউজিয়াম দেখা হবে না। তো ওইগুলোর জন্য হচ্ছে গিয়ে আমরা এই ড্রেস পরাটা ক্যান্সেল করলাম, তো আমরা এইগুলো দেখবো। তো চলো যাওয়া যাক। ये वाला जो है ना, यहाँ पे HMI का जो ट्रेनिंग होता है ना, हाँ, हिमालयन माउंटेनिंग इंस्टीट्यूशन, उसका यहीं पे होता है। अच्छा 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 अच्छा, ट्रेनिंग वगैरह इधर ही करता है ये। ओके ओके। তো এটা হচ্ছে গিয়ে সেই রক ক্লাইম্বিং, তেনজিং রক ক্লাইম্বিং, বাট এ বন্ধ এখন, মনে হচ্ছে কি এটা বন্ধ এখন। ওটা জন্য বাইরে দেখে নিচ্ছি, আর নামছি না আমরা। তো তোমরাও দেখে নাও। इसका नाम क्या है? नॉर्थ पॉइंट। নর্থ পয়েন্ট, আচ্ছা এটা হলো হচ্ছে গিয়ে নর্থ পয়েন্ট স্কুল। তো এটাও দেখিয়েছি তোমাদের এখান থেকে, এখানে দেখা যাচ্ছে দেখো। তো স্কুলের ভেতরে যাওয়ার কিছু নেই, তো তোমাদের দূর থেকেই দেখা যাচ্ছে, দেখিয়ে দিলাম। তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এখন জুয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছে। তো এখান থেকে এখন আমাদের হেঁটে উপরে যেতে হবে। এই যে সেই উপরে হচ্ছে গিয়ে জু, আর এইখান দিয়ে হেঁটে হেঁটে এই উপর দিয়ে যেতে হবে। আর ওই যে হাঁপিয়ে এর হালত খারাপ। এখানে কিন্তু একটা জিনিস আছে, আমাদের কলকাতায় এই জুলজিক্যাল পার্কের টিকিট হচ্ছে গিয়ে 30 টাকা, আর এখানে টিকিটের ফেয়ার হচ্ছে গিয়ে 110 টাকা পার পার্সন, মানে এটাও বেশি। আবার মিউজিয়ামে গেলে আবার ওখানে কত লাগবে জানি না, দেখা যাক। এইটা হচ্ছে এন্ট্রি, আর এইদিকে হচ্ছে পার্ক চলে গেছে, পুরো পার্ক। এটা হিমালয়ান গোড়াল। আর এইগুলো হচ্ছে কি
হিমালয়ান তার। এত কিছু দেখাতে গেলে ভোর হয়ে যাবে, মানে এর জন্য একটা আলাদা স্পেসিফাই ভিডিও লাগবে, তো সেটা পসিবল হবে না। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে শর্টে দেখিয়ে দিচ্ছি, তোমরা ওটা দেখে নাও। বাট তোমরা চেষ্টা করো এসে একবার এখান থেকে ঘুরে যাওয়ার, তাহলেই তোমরা দেখতে পেয়ে যাবে, আসল মজাটা পেয়ে যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার। আর এটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, একসাথেই। এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরটা, দেখে নাও পুরো অরিজিনাল লাগছে পাখিগুলো। মিউজিয়ামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট মিউজিয়ামের ভেতরে ভিডিও অ্যালাউ নয়, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো তার জন্য আমি সেভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে। কিন্তু বাইরে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে মিউজিয়াম আছে, যে তোমরা দেখতে পারো। ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো দেখার জানার, সেগুলো তোমরা দেখতে পারো, জেনে নিতে পারো এখানে এসে। ওই যে তোমাদের রেড প্যান্ডা এই যে শুয়ে আছে উপরে। সময় 11:30, আর আমরা এখন বেরিয়ে গেছি জু থেকে, জু দেখে, আর এখন বাইরে বসে আছি। আমাদের ড্রাইভার দাদা গেছে কোনো কাজে একটা, তো বললো আধা ঘন্টা দেরি হবে, তো ওই জন্য আমরা এখানে একটু রেস্ট নেব, দেন আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। দেখে যে গাড়িতে বসে গেছি, তো अच्छा एयरपोर्ट एयरपोर्ट इसके बाद कहाँ जाएंगे? जापानीज टेम्पल, जापानीज टेम्पल, ফিশ পকোড়া আর জাপানিজ টেম্পল আমরা দেখতে যাবো। এবার চুলের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, চুল খারাপ হয়ে যাচ্ছে কেন আমি এটা বুঝতে পারছি না, চুল খারাপ হয়ে যাচ্ছে। গাড়ি কা क्या हुआ? पंचर बनाना था। আর এটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে চকবাজার লোকাল মার্কেট। দেখতে পাচ্ছ চারিদিকে তোমার কাপড় জামার দোকান, খাবারের দোকান ভর্তি, এদিকটাতেও এদিকটাতেও শুধু এইসবই হচ্ছে গিয়ে দার্জিলিং শহরের অলিগলি। তো যেখান দিয়ে আমরা যাচ্ছি তার পরের স্পটে, তো সেটাই এই রাস্তাটা পড়ে। দেখতে পাচ্ছ দুদিকে হোটেল, বাড়িঘর ভর্তি। नीचे है क्या बीट रोड? ऊपर जाना पड़ेगा। ओ बाबा, এই মুহূর্তে পৌঁছে গেছি জাপানিজ টেম্পল। কাঁপতে কাঁপতে ভিডিও করতে করতে ফাইনালি আমাদের আর এই ট্যুরটা কমপ্লিট হলো। আমাদের লোকালে যতগুলো লোকেশন আছে সবকটা লোকেশনই আমাদেরকে দেখিয়েছে আশা করি। ফার্স্ট টাইম এসেছি, জানি না আমি, আমাকে যা বললো যে সবকটা হয়েছে, তো ভালো কথা। তো নেক্সট টাইম আসলে দেখা যাবে সেটা। আর আমি এখন ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বিকজ এরপরে সেকেন্ড পার্টে তোমরা বাকিটা দেখতে পাবে, কারণ ভিডিও আমার অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি ভিডিও বড় করতে বেশি চাই না, তোমাদের বোরিং লাগবে। তো চলো তোমাদের একবার ফিশ পকোড়া দেখিয়ে দিই, দেন ভিডিও শেষ করব। আর 12টা বেজে গেছে, ও খিদে খিদে পাচ্ছে, কারণ সকালবেলা তো কিছু খেয়ে বেরোনো হয়নি। ওই যা ব্রেকফাস্ট করেছিলাম আমরা, তো একটু পরে এই খেতে চলে যাবো আমরা। তো দেখছি যে সস্তায় কিছু খাবার দাবার যদি পাই, সেটা আজকে আমরা ট্রাই করব। চলো ফিশ পকোড়া দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা শেষ করে যাক। এখানে আজকে সারাদিনে 8 ঘন্টার একটা ট্যুর প্যাকেজ,
তোমাদেরকে বললাম কত নিল, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কোথায় কোথায় গেলাম, সব কিছু তোমাদেরকে দেখালাম। দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে ইউজ করো। নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বার দুটো আমি দিয়ে দেবো আরও, আর স্ক্রিনের ওখানেও শো করছে, দেখে নাও। মাঝে মাঝে রোদ উঠছে, তখন যে কি আরাম লাগছে, আর যেই রোদটা চলে যাচ্ছে অমনি হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটা, কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।